হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমরা আজকে জানব গণিতের দুইটা খুব গুরুত্বপূর্ণ ধারণা, অবেদ ও সমীকরণ সম্পর্কে। তোমাদের এই অবেদ এবং সমীকরণ নিয়ে অনেকেরই কনফিউশন আছে। অনেকেই এই অবেদ এবং সমীকরণের মধ্যে পার্থক্য বুঝতে পারে না। সো আজকের এই ভিডিওতে আমরা অবেদ ও সমীকরণের মধ্যে পার্থক্য বুঝব এবং উদাহরণ দিয়ে বিষয়টি সহজ করে দেখাবো। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকো তোমরা, আর তোমাদের সাথে আছি আমি জয়। চলো শুরু করা যাক। প্রথমে আমরা সমীকরণ জিনিসটা কি দেখব। তোমরা অনেকেই কিন্তু সমীকরণ জিনিসটা চিনো, কারণ তোমরা 6-7 থেকে পরে আসতেছো সমীকরণ জিনিসটা। তবুও একটু বলি সমীকরণ জিনিসটা কি, যাতে তোমাদের কনফিউশনটা দূর হয়ে যায়। আচ্ছা দেখো, সমীকরণ হলো একটি গাণিতিক বিবৃতি। আমি সহজভাবে লিখে দিচ্ছি, সমীকরণ হলো একটি গাণিতিক বিবৃতি যেখানে দুইটি গাণিতিক পার্ট, কি বললাম, যেখানে দুইটি গাণিতিক পার্ট সমান চিহ্ন দিয়ে সংযুক্ত থাকে। তাহলে আবার বলা যাক সুন্দরভাবে, সমীকরণ হলো একটি গাণিতিক বিবৃতি যেখানে দুইটি গাণিতিক পার্ট সমান চিহ্ন দ্বারা সংযুক্ত থাকে। তোমরা এভাবে মনে রাখিও, তোমাদের বইও অন্যরকম ভাবে লেখা আছে, কিন্তু তোমরা চাইলে এভাবে মনে রাখতে পারো। তাহলে দেখি একটা সমীকরণ লেখা যাক। দেখো 5x প্লাস 10 ইকুয়াল টু x প্লাস 18। আচ্ছা তোমরা নিজেরাই বলো এটা একটা সমীকরণ। কেন সমীকরণ? দেখো কেন সমীকরণ, এখানে কি বলছি সমীকরণের সংজ্ঞায়, দুইটি গাণিতিক পার্ট। দেখো এটা একটা গাণিতিক পার্ট আর এটা একটা গাণিতিক পার্ট, ঠিক আছে? কিসের মাধ্যমে সংযুক্ত আছে? সমান চিহ্নের মাধ্যমে সংযুক্ত আছে। সো এটা একটা কি সমীকরণ। আশা করি বুঝছো তোমরা সমীকরণ কোনটা। আচ্ছা আমি এটা লিখি 5x প্লাস 2 ইকুয়াল টু 7। আচ্ছা এটা একটা সমীকরণ। হ্যাঁ এটা একটা সমীকরণ। কেন সমীকরণ? কারণ দেখো এটা একটা গাণিতিক পার্ট, এটা একটা গাণিতিক পার্ট। দুইটা কিসের মাধ্যমে সংযুক্ত আছে? সমানের মাধ্যমে। সো এটাও একটা কি সমীকরণ, ঠিক আছে? এখন আমাদের এখানে কি বলছে দেখো, এটি নির্দিষ্ট কিছু মানের জন্য সত্য। জিনিসটা কিরকম? আচ্ছা বুঝাচ্ছি, আগে এটা দেখো। সমীকরণ সাধারণত অজানা ভেরিয়েবলের মান নির্ণয়ের জন্য ব্যবহৃত হয়। জিনিসটা বুঝিয়েছে যে, দেখো এখানে 5x প্লাস 10 ইকুয়াল টু x প্লাস 18। এখানে অজানা চলক কোনটা? x। এই x এর মান নির্ণয় করার জন্য এটি সাধারণত ব্যবহৃত হয় সমীকরণ। আর কি বলছিল, এটি নির্দিষ্ট কিছু মানের জন্য সত্য। জিনিসটা কিরকম? আচ্ছা আমরা যদি এটাকে সলভ করি, 5x আর x যদি এই পাশে এসে যায় তাহলে মাইনাস এক্স, তারপর এখানে 18 আর 10টা যদি সমানে এই পাশে এসে যায় -10। তাহলে এখান থেকে পাই 4x ইকুয়াল টু 8। দেন সলভ করে পাই x ইকুয়াল টু কত? 2। কিভাবে 2 আসছে? এখানে 4 আর, আচ্ছা তোমরা অনেকেই না বুঝতে পারো, একটু ভেঙে লিখি। এখানে 8 আর এখানে 4টা কি হিসেবে আছে? গুণ আকারে আছে, তাহলে এখানে এসে ভাগ হয়ে যাবে, তাহলে 2, ঠিক আছে? এই, আচ্ছা এখানে x এর মান কত আসছে? 2। তাহলে এই 2 দ্বারা এই পুরো সমীকরণটা সিদ্ধ হবে। তোমরা অনেকে সিদ্ধ শুনে অনেকে হাসতে পারো, বলতে পারো ভাইয়া আপনি এখানে কি সিদ্ধ কি করবেন? আচ্ছা এখানে গণিতের ভাষায় সিদ্ধ মানে স্যাটিসফাইড। জিনিসটা কি রকম? আচ্ছা দেখো x ইকুয়াল টু কত আসছে? 2। এই 2 যদি আমরা সমীকরণের বাম পক্ষে বসাই, বাম পক্ষটা না 5x প্লাস 10, অর্থাৎ এই জিনিসটা, এখানে যদি আমরা 2 বসাই তাহলে আমরা পাই, দেখো তো এখানে 10 প্লাস 10 কত পাই? 20, ঠিক আছে? এখন যদি আমরা ডান পক্ষে বসাই,
ডান পক্ষে যদি বসাই তাহলে দেখো কি পাই আমরা, এখানে কত 2 প্লাস 18, তাহলে 20। দেখছো, আমরা এখানে 2 মানটা বসানোর পরে সমীকরণটার বাম পক্ষ এবং ডান পক্ষ দুইটাই মিলে গেছে। এটাকে বলে 2 দ্বারা সিদ্ধ হওয়া বা স্যাটিসফাইড হওয়া, অর্থাৎ 2 দ্বারা এই সমীকরণটা স্যাটিসফাইড হয়েছে, অর্থাৎ বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ হয়েছে। আচ্ছা, আমরা যদি আমি যদি x ইকুয়াল টু 1 বসাই, তাহলে তোমরা নিজেরাই বলো এই এই সমীকরণটা কি সিদ্ধ হবে? দেখো, আচ্ছা বাম পক্ষে যদি বসাই তাহলে পাই 5 ইন্টু 1 প্লাস 10, তাহলে পাই 15। আর যদি তোমরা ডান পক্ষে বসাও তখন পাবে 19। তাহলে কি এই 1 দ্বারা কি সমীকরণটা সিদ্ধ হয়েছে? হয় নাই, স্যাটিসফাইড হয় নাই। সো এখানে এই কথাটাই বলা হয়েছে যে এটি নির্দিষ্ট কিছু মানের জন্য সত্য, অর্থাৎ এখানে x এ শুধু 2 মানের জন্য এই সমীকরণটা কি সত্য। জিনিসটা বুঝছো? মানে এই শুধু 2 দ্বারাই এই সমীকরণটা স্যাটিসফাইড হওয়া সম্ভব, আর কোনো মান দ্বারা সমীকরণটা স্যাটিসফাইড হওয়া সম্ভব নয়। তাহলে বুঝলা সমীকরণ। এখন দেখো অবেধ, যেটাতে তোমাদের সমস্যা থাকে। দেখো, অবেধ হলো একটি গাণিতিক বিবৃতি বা সমীকরণ। একটা জিনিস মনে রাখবে, অবেধ নিজেও কিন্তু সমীকরণ। কি বললাম? অবেধ নিজেও কিন্তু সমীকরণ, যা ভেরিয়েবল গুলো যে কোনো মানের জন্য সর্বদা সত্য থাকে। ঠিক আছে, এটি একটি গাণিতিক সম্পর্ক যা কখনো পরিবর্তন হয় না। জিনিসটা হয়তো তোমাদের বেশিরভাগের মাথার উপরে গেছে। আচ্ছা, আমি বুঝাচ্ছি। দেখো, আগে লিখি, আমরা যতগুলো গণিতে ফর্মুলা শিখছি সবগুলোই কিন্তু অবেধ। আচ্ছা, উদাহরণ দিয়ে তোমাদের অবেধ জিনিসটা বুঝাই দিই। আচ্ছা, আমরা কিন্তু যতগুলো ফর্মুলা শিখছি গণিতে সবগুলো কিন্তু অবেধ। জিনিসটা কিরকম? আচ্ছা, a প্লাস 2 হোল স্কয়ার, এটা আশা করি কিসের সূত্র তো তোমরা বুঝছো, a প্লাস b হোল স্কয়ারের সূত্র। দেন কি a স্কয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু b, b এর জায়গায় কত আছে 2, প্লাস b স্কয়ার, b কত 2 হোল স্কয়ার। দেন এখান থেকে পাই a স্কয়ার প্লাস 4a প্লাস 4। তাহলে দেখো তো আমরা এভাবে লিখতে পারি কিনা, লেখা যায়? হ্যাঁ, লেখা যায়। দেখো, এটা কিন্তু একটা সমীকরণ। প্রথমে এটা একটা সমীকরণ। কেন সমীকরণ? দেখো, এটা একটা গাণিতিক পার্ট আর এটা একটা গাণিতিক পার্ট, দুইটার মাঝে সম্পর্ক কি সমানের। সো এটা একটা সমীকরণ। বুঝলা? হুম। এখন আমরা দেখব কোন মানের জন্য এই সমীকরণটা সিদ্ধ হবে। আচ্ছা, আমরা যে কোনো একটা মান নিই, a ইকুয়াল টু 1 নিই। দেখি বসাই, দেখি বাম পক্ষে যদি বসাই তাহলে কি হয়, 1 প্লাস 2 হোল স্কয়ার, তাই দেন কত পাই 3 হোল স্কয়ার, তাহলে পাই 9। এখন আমি এই জায়গায় বসাই, যদি বসাই তাহলে কি পাই, এর জায়গায় কত 1, দেন 4 ইন্টু এর জায়গায় কত 1, দেন প্লাস 4। তাহলে এখানে পাই 1 প্লাস 4 প্লাস 4, কত পাচ্ছি 9। দেখো, আমি a ইকুয়াল টু 1 বসানোর ফলে বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ হয়েছে। আচ্ছা, আমি এখানে 2 বসাই, তাহলে 2 এ 2 বসে বাম পক্ষে, তাহলে 2 প্লাস 2, দেন এখান থেকে পাই 16। আর এই জায়গায় বসাই আমরা 2 হোল স্কয়ার প্লাস 4 ইন্টু 2 প্লাস 4, দেন এখানে পাই 4 প্লাস 8 প্লাস 4, 16। তাহলে দেখো, এর মান 2 বসানোর ফলে বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ হয়েছে, অর্থাৎ 1 এবং 2 এই দুইটা দিয়েই কিন্তু সমীকরণটা সিদ্ধ হয়েছে। আচ্ছা, আমি আরো দেওয়া যাক। এখন যদি আমরা 4 বসাই এর মান, আচ্ছা তাহলে বাম পক্ষে যদি বসাই 4 প্লাস 2 হোল স্কয়ার, দেন এখান থেকে পাই 6 হোল স্কয়ার, দেন পাই 36। এখন যদি আমরা এই জায়গায় বসাই 4, তাহলে পাই 4 স্কয়ার প্লাস 4 ইন্টু 4 প্লাস 4, তাহলে এখানে পাই 16 প্লাস 16 প্লাস 4, দেখবা 36। দেখছো? তাহলে এই জিনিসটা তারা বুঝাচ্ছে কি, এখানে
তুমি এর মান যাই বসাও না কেন বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ হবেই। কি বললাম? এর মান তুমি যাই বসাও না কেন বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ হবে। এখানে যে ব্যাখ্যা ছিল এই ব্যাখ্যায় কিন্তু এটাই বলছে। দেখো, ভেরিয়েবল মানে কি? চলকের যে কোনো মানের জন্য সর্বদা এটা সত্য। ঠিক আছে? আর সমীকরণে কিন্তু অনলি অনলি কয়েক নির্দিষ্ট কিছু মানের জন্য সত্য। যেমন দেখলে এই 2 দ্বারা সমীকরণটা সিদ্ধ হয়েছে, কিন্তু অবেদ নিজে কি একটা সমীকরণ। ঠিক আছে? এটা কিন্তু মানে চলকের যে কোনো মানের জন্য সত্য, মানে যে কোনো মান দিয়েই সমীকরণটা সিদ্ধ হবে। তোমরা এ এই এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, তোমরা নিজেরাই এ এর মান এবং বি এর মান বাসায় প্র্যাকটিস করে দেখবা। কি বলেছিলাম প্রথমে? সব ফর্মুলাই কিন্তু অবেদ। ঠিক আছে? তোমরা নিজেরাই এই এ এবং বি এর মান বসায় দেখিও এটা কোন কোন মানের জন্য সিদ্ধ হবে। এটা কিন্তু এ এবং বি এর যে কোনো মানের জন্য সিদ্ধ হবে। সো আমরা এখন কি বুঝলাম অবেদ এবং সমীকরণের পার্থক্যতে? সমীকরণ আর অবেদ, অবেদ নিজেও কি একটা সমীকরণ। ঠিক আছে? আর সমীকরণ কি নির্দিষ্ট মানের জন্য কি হবে? সিদ্ধ হবে। মানে চলকে নির্দিষ্ট মানের জন্য সমীকরণটা সিদ্ধ হবে। আর অবেদ জিনিসটা হচ্ছে চলকে যে কোনো মানের জন্য সিদ্ধ হবে। ঠিক আছে? বুঝলা? দেন এটা কিন্তু ইম্পর্টেন্ট, অনেক জায়গায় আসে। সকল সমীকরণ কিন্তু কি অবেদ নয়। দেখলে আমরা প্রথমে কিন্তু একটা সমীকরণ লিখছি, এটা কিন্তু অবেদ ছিল না, কারণ এক্স এর শুধু একটা মানের জন্যই সিদ্ধ হচ্ছে, অন্য কোনো মানের জন্যই সিদ্ধ হচ্ছে না। আর সকল অবেদ কিন্তু কি সমীকরণ। তোমরা তো দেখলা, তোমরা যে কোনো একটা ওই অবেদ লিখে দেখো, ওইটা কিন্তু একটা সমীকরণে। ঠিক আছে? আবার কিছু কিছু ক্ষেত্রে তোমরা অনেক কনফিউশন আসে যাও, এই অবেদের ক্ষেত্রে এই চিহ্নটা ইউজ করে। কেন এই অবেদের চিহ্নটা কেন ইউজ করে? আসলে চিহ্নটা ইউজ করে এক্স এর যে কোনো মানের জন্য কি ওই সমীকরণটা ওই সত্য না, সেজন্য সমান না দিয়ে একটু জোরালো ভাবে সমান, মানে যে কোনো মানের জন্য সমান, এই জিনিসটা বোঝানোর জন্য এরকম 3টা দাগ দেওয়া হয়। আশা করি তোমরা সমীকরণ এবং অবেদের কনসেপ্টটা বুঝছো। তোমাদের যদি কোনো সমস্যা থাকে কমেন্টে বলবা, আমি অবশ্যই রিপ্লাই করব। তাহলে আজকের জন্য এতটুকুই। পরের ভিডিওতে আবার ইন্টারেস্টিং টপিক নিয়ে তোমাদের সাথে দেখা হবে। তোমাদের যদি এই ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে একটা লাইক দিও আর বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করো। তাহলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। বাই।